আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো যাওয়া প্রাণ পদে। সুবহানাল্লাহ। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো যাওয়া প্রাণ পদে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, রমজানের আদব রক্ষা করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। সুবহানাল্লাহ। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো যাওয়া প্রাণ পদে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো যাওয়া প্রাণ পদে। মনের কালি দূর করে দাও, মনের কালি দাও মুছে মাগফিরাতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রমজানুল মুবারকে যে গতি, এই গতি রমজানুল মুবারকের যে আলো, যে লাইট, যে পাওয়ার, এই পাওয়ার যদি সমাজের সবখানে যদি ছড়িয়ে দেওয়া হয়, তাহলে এই সমাজে আর ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, পাটপাড়ি, সিগারি, কালোবাজারি থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা সোশ্যাল মিডিয়া দেখতেছেন, অনেকে হয়তো দেখেছেন গত রাতের ঘটনা। আপনার আমাদের বাংলাদেশের নাটোর জেলায় আপনার ডাকাতের একদল সদস্য রমজানুল মুবারকে মালিককে বেঁধে হত্যা করার পরে 11টি গরু নিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। আজকে যদি রমজানুল মুবারকের আদব থাকতো, তাহলে তারা ডাকাতি, ছিনতাইমূলক কাজ করতে পারত না। সমাজ ভাই আমার, এই জন্য রমজানের আদব রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। বলতো কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব প্রত্যেকটি মুসলমানের জন্য। যদি কোনো মুসলমান কোন কারণবশত যদি রোজা না রাখতেও পারে, তবুও তার জন্য অবশ্যই ফরজ, আমি আমার গবেষণায় বলি অবশ্যই তার জন্য ফরজ রমজানুল মুবারকের সম্মান করা, রমজানুল মুবারকের আদব রক্ষা করা। ঠিক কিনা? ভাইরা আমার, এই রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মুবারক উপহার দিয়েছেন আপনার সত্য আর মিথ্যা পার্থক্য করার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, সূরা বাকারা 185 নম্বর আয়াতে কারিমায় বললেন, আমি যা তেলাওয়াত করেছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বললেন, আমি মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীম পবিত্র মাহে রমজানে কোন এক রাতে নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি নাযিল করে কি আমি খামাখামাকি নাযিল করলাম না, আমি শুধুমাত্র খামাখা নাযিল করিনি। আল্লাহ তাআলা বললেন, হুদান লিন্নাস। আল্লাহ তাআলা বললেন, এই রমজানুল মুবারক আমি এজন্য আমি এই পৃথিবীতে মুসলমানদের জন্য ফরজ করেছি, যেন মুসলমানরা যেন তাকওয়া অবলম্বন করতে পারে। আর এই রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের রোজা রাখবে যারা প্রকৃত মুসলমান হলো যারা। ঠিক কিনা করে? কেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুত্তাকি, আমি তোমাদেরকে বলতেছি
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন রমজানুল মুবারকের রোজা তারাই রাখবে যারা কিনা প্রকৃত নিরেট নির্ভেজাল যারা ঈমানদার। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই রমজানুল মুবারক আসছে, কোরআন আমাদের উপর নাযিল হয়েছে রমজানুল মুবারকে। এই কোরআনুল কারীম কি শুধুমাত্র মুসলমানদের জন্য কি পথ প্রদর্শক? না, মুসলমানদের জন্য শুধু পথ প্রদর্শক নয়। এই কোরআনুল কারীম গোটা বিশ্বে যত মানুষ রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য জাতি উপজাতি যত মানুষ রয়েছে, সমস্ত মানুষের জন্য হিদায়াতের একটি গাইডলাইন বড় করে বলুন সুবহানাল্লাহ। হিদায়াতের জন্য কি? হিদায়াতের জন্য হলো গাইডলাইন। ভাইরা একটু মনোযোগ দেন, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কোরআনুল কারীম আমি নাযিল করেছি, এই কোরআনুল কারীম নাযিল করেছি শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হুদাল লিন-নাস, নাস শব্দ মানুষ, আর মানুষ এই গোটা বিশ্বজগতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের জন্য হিদায়াত পথ প্রদর্শক। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কি শুধু আমাদের জন্য? না, কোরআন শুধু আমাদের জন্য। কোরআন হলো একটি এমন একটি গ্রন্থ যে গ্রন্থের কাছে আসলে আপনার শরীরের মধ্যে যত রোগ আছে, যত ব্যাধি আছে, সমস্ত ব্যাধিগুলো ধুয়ে মুছে সাফ করে দেন যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, গভীর মনোযোগ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া হুদাও ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এই কোরআনুল কারীম আমি নাযিল করলাম, এই কোরআনুল কারীমের সংস্পর্শে যদি কোনো ব্যক্তি আসে, সংস্পর্শে আসা মানে এই কোরআনের হুকুম যদি কোনো ব্যক্তি মানে তার দেহের মধ্যে যত রোগ আছে, যত ব্যাধি আছে, সমস্ত ব্যাধিগুলো যিনি মাফ করে দিবেন। বড় করে আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ। আজকে বিজ্ঞান বারবার গবেষণা করে প্রমাণ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উপর যে মাহে রমজানের এক মাস রোজা ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, তার পিছনে হলো কারণ হলো ঈমানদারদের অন্তরের মধ্যে যে ব্যাধি, যে রোগ, যে মহামারীগুলো রয়েছে, এই মহামারীগুলো তার রোজা রাখার কারণে সেই ব্যাধিগুলো দূর করে দেন যিনি তিনি কে? আল্লাহ। সমান ভাই, এজন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। রমজানুল মুবারক আসছে, আমাদের সকলকে রমজানুল মুবারকের আদব রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন ঠিক কিনা? রমজানুল মুবারকের আদব রক্ষা করতে হবে, ইমানই দায়িত্ব। আর এই রমজানুল মুবারকের আদব রক্ষা করার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি গুণাবলীর কথা বলেছেন। বলুন তো কয়টি? এই 6টি গুণাবলীর কথা বলে আমি আমার সময় শেষ হয়ে যাবে, তার মধ্যে সংক্ষিপ্ত আকারে বলে দেব। সম্মানিত ভাইরা আমার, এই রমজানুল মুবারকের আদব রক্ষা করার জন্য আপনাকে 6টি বিষয় আপনাকে সেভ দিতে হবে, 6টি বিষয়ে আপনাকে অত্যন্ত খেয়াল করতে হবে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট সহকারে জানিয়ে দিলেন, ও ঈমানদার মুসলমান মুত্তাকি, তোমরা শুনে রাখো, জেনে রাখো, সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বললেন কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকের এই 6টি কাজ থেকে যদি কোন ব্যক্তি বিরত থাকে, বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই ব্যক্তি রমজানুল
শক্তিকে তুমি হেফাজত রাখো রমজানুল মুবারকে। বলুন আল্লাহু আকবার। রমজানুল মুবারকে আপনার আমার মুসল্লি, আমি হলো ইমাম। আপনাদের কাছে প্রশ্ন, এই রমজানুল মুবারক আসছে, আপনি কি আপনার চোখ দুটোকে হেফাজত করতে পেরেছেন? রোজা আছেন আলহামদুলিল্লাহ, আপনি কি আপনার দুটো চোখকে হেফাজত করতে পেরেছেন? আজকে রাস্তা বাইরে করে আমরা চোখ হেফাজত রাখতে পারি না, মোবাইল খুললে চোখ হেফাজত রাখতে পারি না। আমরা তো একটা গজবের দুনিয়া আছে, ঠিক কিনা? আপনি রাস্তায় বাইরে হচ্ছেন, বেপরোয়া আছে না নাই? আপনি কত সময় আপনি আপনার চোখ হেফাজত করে রাখবেন? এখন আল্লাহ বলি হলেও তো সে হেফাজত করে রাখতে পারবে না, আমার মনে হয়। এমন ধরনের পোশাক রমজানুল মুবারকে ভার্সিটির মেয়েরা পড়তেছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী তার গায়ে কোনো অন্য নেই, পাতলা একটি জামা, গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি পরে সে আপনার রোডে বাইর হয়েছে। একজন মুসলমান তিন ভাই, সে তাকে প্রজ্ঞা ইসলামের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। দেওয়া মাত্রই ওই ভার্সিটির মেয়ে সে থানায় গিয়ে নালিশ করেছে, আপনার সাথে সাথে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, কিন্তু উচিত ছিল কি প্রশাসনকে ওই মেয়েকে ইসলামের মধ্যে আনা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে চোখ হেফাজত রাখতে হবে। আপনি এই সোশ্যাল মিডিয়া ইউজ করেন, বর্তমান সময়ে আপনি মোবাইল খুলতেছেন, মোবাইল খোলার সাথে সাথে নগ্ন মেয়েদের ছবি গুলো সামনে আসে না? আসে কিনা? সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে তারপর চেষ্টা করতে হবে যে আমাদের সব সময় পুরো চোখকে হেফাজত রাখা। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নাস সামআ, নিশ্চয়ই তোমাদের ওই দুই চোখ তোমরা হেফাজত করো মাহে রমজান। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নম্বরে বললেন, গভীর মনোযোগ খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নম্বরে বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। ইন্নাস সামআ, আপনি যে কান দিয়ে শ্রবণ করেন, ওই কানটাও আপনাকে হেফাজত রাখতে হবে। সুবহানাল্লাহ। সামআ শব্দটা তো শোনা, বাসারা শব্দটা তো দেখা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, সর্বপ্রথমে বললেন যে তুমি তোমার কান আগে হেফাজত করো, তারপর চোখ হেফাজত করো। অন্য আয়াতে কারিমা সূরা ইয়াসিনের 66 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি তোমার চোখ হেফাজত করো, এরপর কান হেফাজত করো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রমজানুল মুবারক আসছে, কিন্তু আমাদের দেশ ইসলামী একটি কান্ট্রি, শতকরা 95% মুসলমানের দেশ, এখনো রমজানুল মুবারকে আইসক্রিম খাওয়া, বিভিন্ন ওয়ার্শিপ গানগুলো তারা পাড়া মহল্লার মধ্যে বাজায়, ঠিক কিনা? ধরবেন, সাথে সাথে ধরবেন, ধরে তাকে উপযুক্ত পানিশমেন্টের ব্যবস্থা করবেন। একদিন করে দিবেন, দেখবেন আর কখনো সে রমজানুল মুবারকে যে আদব, এই আদব নষ্ট করবে না, ঠিক কিনা বলেন? একদিন ধরে পিটান দিয়ে দিবেন। আমি আপনাকে বলে দিলাম, পিটান দিয়ে দিবেন। আমি তো আজকে একটা ধরছি, আমার বাড়ির পাশে আমি আজকে একটা ধরছি, বাড়ির পাশে এসে গান শুরু করেছে, এবার চাচা এই দুনিয়াটা কি মগের মূল্য পাইছে? রমজানুল মুবারক, মুখী তো লম্বা দাড়ি, আর তো কবরে তো পড়া তো একটা চলে গেছে, আপনি এখন রমজানুল মুবারক আপনি গান বাজাচ্ছেন, মমতাজের গান শুরু করছেন, ভালো কিছু বাজা। সবাই তো গায়ে না। এজন্য আমাদের কান, আমাদের চোখ, এই দুইটা এই রমজানুল মুবারকে হেফাজত রাখার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আর যুবকদের কথা কি বলবো, সারা দিন তো ফ্রি ফায়ার গেম নিয়ে পড়ে আছে না নাই? যুবক, তোমাদেরকে বলছি, তোমাদের চোখও শেষ, কানও শেষ, তোমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে যাবে। এই যে কি ফ্রি ফায়ার গেম নিয়ে সারা দিন পড়ে আছো, এতে কল্যাণ বয়ে আসে না? কল্যাণ বয়ে আসে? রমজানুল মুবারকে তুমি মুসলমানের সন্তান, তোমার উচিত ছিল রমজানুল মুবারকে রোজা রেখে, রোজা
রোজা রেখে রমজানুল মুবারকের আদব রক্ষা করা, তা না করে তুমি সারাদিন পড়ে আসো ওই মোবাইল নিয়ে। এই মোবাইল আমি মনে করছি মোবাইল এখন একটি কিছু কিছু মানুষের জন্য খুব পছন্দ, ঠিক কিনা? সময় তো ভাইরা আমার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার গোলামেরা, তোমরা মুখে যে কথা বলবে ওই কথাটি তোমরা ইচ্ছাকৃত বলবে না, অর্থাৎ মিথ্যা কথা তোমরা বলবে না। আল্লাহু আকবার। রমজানুল মুবারক আসছে, মিথ্যা কথা, অনেকে আছে মিথ্যার মেশিন, ঠিক কি না? 24 ঘন্টা কিভাবে মিথ্যা কথা বলতে হবে, মানুষকে কিভাবে ধোঁকা দিতে হবে, এর কথা সাল তার কাছে কিভাবে লাগাতে হবে, কিছু কিছু মানুষ আছে না নাই? আছে। সময় তো বাইরে আমার, রমজানুল মুবারক আসছে, আল্লাহর ভয় করেন। এই রমজানুল মুবারক তো আল্লাহর ভয়ের একটি মাস। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনি কিভাবে জান্নাতের আশা করবেন একজন মুসলমান হয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি তোমার মুখে যা আসে ওই কথাটি তুমি ব্যবহার করবে না। তার কারণ আসিদকু ইনজি আল কিযবু ইহরি, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, ঠিক কি না? সত্য মানুষকে চিরদিনের জন্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে একদিন না একদিন হলেও তাকে ওই মিথ্যার কারণে সে ধ্বংস হবে, ভাই দুনিয়ায় না হলে আখিরাতে, ঠিক কি না? আপনি এখন মিথ্যা কথা বললেন, কেউ জানলো না, যিনি জানলেন তিনি কে? আল্লাহ। আর মিথ্যাবাদী হলো মুনাফিক। মিথ্যাবাদী কি? মুনাফিক। বুখারী বর্ণনা, ইমাম বুখারী বলেন মুনাফিকের আলামত হলো তিনটি। বলুন তো কয়টি? তিনটি। মুসলিমের হাদিসের মধ্যে পাওয়া যায় মুনাফিকের আলামত হলো চারটি। বলুন তো কয়টি? চারটি। বুখারীতেও যে মিথ্যার আলামত আছে তিনটি, তার সর্বপ্রথম হচ্ছে মিথ্যা কথা বলা। মুসলিমে আছে চারটি, তার প্রথম হলো মিথ্যা কথা বলা। এজন্য মিথ্যা আমরা পরিহার করব। সকল ধর্মের একই বাণী যে মিথ্যা পরিহার করো, ঠিক কিনা বলেন? আপনি হিন্দু ধর্মের কাছে শুনে দেখেন, যারা হিন্দু ধর্মের পণ্ডিত আছে, যে তোমাদের ধর্মে কি মিথ্যা কথা বলা কি পুণ্যের কাজ, তারা নির্দ্বিধায় করবে মিথ্যা কথা বলা সবচেয়ে বড় পাপ, ঠিক কিনা? আপনি এটাও বোঝেন না, সবচেয়ে বড় পাপ মিথ্যা কথা বলা। সবাই তো ভাইরা আমার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে রমজানুল মুবারক আসছে, রমজানুল মুবারকে, এই রমজানুল মুবারকে তুমি তোমার নিজেকে হেফাজত রাখার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য তোমাকে হালাল রিজিক খাইতে হবে। বলুন না সুবহানাল্লাহ। বলুন তো কি রিজিক? হালাল রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে বলেছেন যে যারা কিনা আপনার অপবিত্র খাবে, হারাম খাবে, তারা হুমাযা নামক জাহান্নামের মধ্যে তারা নিক্ষেপ হবে। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এইজন্য এই রমজানুল মুবারক আসছে, আপনি নিজেও হালাল খাবেন এবং অপরকেও হালাল খাওয়ানোর চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক আসছে, আপনি যে ইফতারিগুলো দিবেন ওই ইফতারিগুলো যেন প্রত্যেকটি পয়সা যেন হালাল পন্থায় ইনকাম করা হয়। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হারাম পন্থায় ইনকাম করে যদি রোজাদারদের দেন, রোজাদাররা তো নিশ্চিন্তায় খেয়ে দেবে, ঠিক কিনা? কিন্তু রোজাদারদের কোনো গুনাহ হবে না, গুনাহটা হওয়ার আপনারই হবে, ঠিক কিনা? তার কারণ সে তো ভালো মনেই খেয়েছে, ঠিক কিনা? মসজিদে হোক আর একজন রোজাদার কে হোক, কেউ কি চায় যে আমি হারাম খাওয়াবো? এজন্য আপনি যে খাদ্যটি এই রমজানুল মুবারকে পাকাবেন রোজাদারদের জন্য, ওই খাদ্যটি প্রত্যেকটি পয়সা যেন হালাল হয়। আপনি নিজেও খাবেন, আপনার রোজাদারদের জন্য বিলি করবেন, বিতরণ করবেন। সওয়াব যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানুল মুবারকে
কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ইফতারি করায়, কোন রোজাদারকে যদি কোনো ব্যক্তি ইফতারি করায়, তাহলে ওই ব্যক্তি যে দোয়া করে ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনি এই রমজানুল মুবারকে যদি আপনার জীবনে আপনি মদিনাতুল মুনাওয়ারা উমরা হজ করার জন্য যদি কখনো যান, দেখবেন মদিনাবাসীরা একটি সুন্নাত পালন করে, মদিনাবাসীরা। আপনি যদি মদিনা শরীফে যান, ওই মদিনা শরীফে কোন হাসি যদি আপনাকে পেয়ে যান, হোক আপনি বাঙালি, হোক আপনি ইন্ডিয়ান, হোক আপনি চায়না, হোক আপনি প্যারিস, যে দেশের হোক না কেন, দেখবে না আপনাকে আগে ইফতারি করানোর জন্য কিছু খেজুর, কিছু জমজমের পানি নিয়ে গোলামের মতো রাস্তার পথে দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার বলেন। আপনি এসবগুলো ইউটিউবে দেখতে পারেন না, ফেসবুকে এসবগুলো দেখতে পারেন না। যুবক, তুমি সারাদিন পড়ে আসো বিভিন্ন অশ্লীল মুভিগুলোর পিছনে, ঠিক কিনা? ভালো কিছু দেখো, তোমার জীবনটাকে তুমি চেঞ্জ করো। এই রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন রমজানুল মুবারকের কোন একটি রমজানুল মুবারকে আমাদেরকে আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। রমজানুল মুবারকে আপনি যদি মদিনাতুল মুনাওয়ারায় যান, আপনি কল্পনাই করতে পারবেন না যে কি শান্তি মদিনাতুল মুনাওয়ারায়। আপনি যদি কখনো যান, দেখবেন যে আমি তো মদিনায় আসিনি, আমি তো এসেছি জান্নাতের বাগানে। বলবেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়। আমাদের কি রাসূলের রওজায় চুমা খাওয়ার ইচ্ছা মনের মধ্যে জাগে কি জাগে না? সম্মানিত ভাইরা আমার, এজন্য মাঝে মাঝে গাইবেন, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নূরানি রওজায়। আমি তো আধম যেতে পারি না, কাবারি কাবা সোনার মদিনা, তাই তোকে দে আমি বুকটা ভাসাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নূরানি রওজায়। সারা বছর অনেকে উমরা করে, রমজানুল মুবারকে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গী হতে আমার মন চায়। আমাদের মন কি চায় না? সকলের মন চায় কি চায় না? রাসূলের মুহাব্বত, রাসূলের ইজ্জত, রাসূলের তাজিম, রাসূলের তাওকীর, রাসূলের ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, তুমি যত ইবাদত করো না কেন, ওই ইবাদত তোমার জিরো, ঠিক কি না? ঠিক। মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, পরিশেষে একটি কথা বলে দিই, আপনার যে আমল আপনি করেন, হোক নামাজ, হোক রোজা, হোক দান, হোক সাদাকা, যে ইবাদত হোক না কেন, ওই ইবাদত যদি রাসূলের মুহাব্বতে না হয়, ওই ইবাদত জিরো। ঠিক কথা কি পরিষ্কার? আপনি নামাজ আদায় করছেন, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, ওয়াজিব নামাজ, আপনি আল্লাহর রাস্তায় দান করতেছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি যা কিছু করছেন না কেন, ওই আমলের মধ্যে যদি রাসূলের মুহাব্বত না থাকে, আপনার ওই আমল আমার গবেষণায় জিরো, 100% জিরো। ঠিক কথা বুঝতে পারছেন? এজন্য আমাদের প্রত্যেকটি আমলের মধ্যে আল্লাহর হাবিবের মুহাব্বত দিয়ে সেই আমলগুলো করার চেষ্টা করব। রমজানুল মুবারক এবং আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজানুল মুবারকে আদব রক্ষা করার তৌফিক দান করুন। জবান করে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে এই পর্যন্ত শেষ। ইনশাআল্লাহ তাআলা রমজানুল মুবারক আসছে, অবশ্যই রোজা রাখবেন। যারা সুস্থ আছেন অবশ্যই রোজা রাখবেন। আর যদি রোজা না রাখেন, ফরজ তরক করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে অবশ্যই জাহান্নামের মধ্যে হয়তো দিয়ে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে রোজা রাখতে হবে। আর যদি অসুস্থ থান, যদি গত সপ্তাহে বলছিলাম, যদি আপনার 4 বেলা যদি ঔষধ খাওয়া লাগে, আর যদি আপনাকে ঔষধ না খাইলে যদি আপনার মরণের অবস্থা উপক্রম হয়ে যায়, আপনাদের জন্য তো রোজা ফরজ না, ঠিক কিনা? কোরআনুল কারীম সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা রোগী ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদের জন্য আমি মাহে রমজানের রোজা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সফর করেছে, অর্থাৎ 48 কিলোমিটারের উপরে চলে গেছে, তার জন্য মাহে রমজানের রোজা মওকুফ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম, কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আমি তো মানুষ নই।